বাইকে আছেন হাজার শুক্রিয়া। বাসটা যেভাবে গেছে আমি ভাবছি একদম স্পট ডেট, একদম শেষ ভাই। আরে বাস তো উপরে গেছে ভাই, ভাই মাইরা আলাইছে, একবারে মাইরা আলাইছে, একটা ফোন করে আলাইছে ভাই, ভাই একটা মাইরা আলাইছে, ভাই একটা মাইরা আলাইছে রে ভাই। মাই গড ভাই, বিশাল একটা অ্যাক্সিডেন্ট ভাই, মাই গড। সাইড করুন, সাইড করুন, ভাই ঠিক আছেন তো আপনি? মাই গড, ভাই এটা আমি বুঝলাম না, পিছন থেকে দেখলাম এটা কি হয়েছিল? বোতলে না স্লিপ করছেন? পিছনে সমস্যা হচ্ছে বেশি, সামনে না জানবে বাসায়। ভাই আপনি তো বাইকে আছেন হাজার শুক্রিয়া। বাসটা যেভাবে গেছে আমি ভাবছি একদম স্পট ডেট, একদম শেষ ভাই। আরে বাস তো উপরে গেছে, বাসের দুই চাকার মাঝখানে বাই পড়ে রয়েছে, পিছনের দুই চাকার মাঝখানে বাইরে আইছে। হ্যাঁ ভিতরে ঢুকে গেছে লোকা। যাক আল্লাহ ওনারা বাসায় রাখছে, হাজার শুক্রিয়া। স্বাধীন নামে নাকি একটা জীবন একটা বাস গেছে, একদম উপর দিয়ে গেছে। বাসের দুই চাকার মাঝখান দিয়ে ভাই বাইরে এলো, আমি খালি দেখলাম এক নজর, আর কিছু কথা। আমি ভাবছি তো বাস এমন মাইরা দিছে। না না ভাই মোবাইল টোবাইল ঠিক আছে তো ভাই? এটাই আর কিছু সিলিপটা কাটলো কি ভাই? কি বাসে মারছিল নাকি স্লিপ করছে? বাসে মারছে না ভাই, বাসেই মারছে ওটা। একবার হয়ে গেছে, আমি তো ভাবছি একদমই স্পট ডেট হয়ে গেছে, একদমই স্পট ডেট। কিন্তু তারপরে যে বাইক ঠিক আছে, এটা অনেক কিছু, হাজার শুক্রিয়া। আর কি আছে, কি আর স্যার? পুলিশের মামলার কাগজ আছে বলে। হ্যাঁ আমার গাড়ি এটা পাঠাও। ভাই কোন জায়গা থেকে আসতেছিলেন? খুলনা থেকে। এখন যাবেন কোন জায়গায়? আরে ভাই আমি কি কইমু আপনারে, ও তো বাইকে আছে, বাইকে আছে, হাজার শুক্রিয়া। এই হাইওটা আসলে আপনাকে বাইকের উপর আসলে ভাই আপনার এখানে কেউ আত্মীয় স্বজন কেউ আছে যে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবো? ভাই মামলার কাগজ, আসলে মামলার কাগজটা বড় বিষয় না, আপনি তো বাইচে আছেন এটাই বলতেছি। মাই গড, একদম আমি দেখলাম বাসের দুই চাকার মাঝখানতে বাইরে এলো। গাড়িটা ঠিক আছে?
আপনি বোঝেন না কি কি অবস্থা রয়েছে, দেখেন না যে এটা ইচ্ছা দেখতেছেন সবই হয়ে গেছে। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, ও তো আমার মামলা নাকি দিছিল কোন ট্রাফিকে, ওই মামলার কাগজ খুঁজতেছে, মামলার কাগজ খুঁজতে গেছে, ও তো নিজেই নাই, ঠিক নাই। আমার মামলার কাগজ কি ঠিক করবো? আল্লাহ আকবার, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। ভাই চালায় যাইতে পারবেন তো? ভাই চালায় যাইতে পারবেন? চালায় যাইতে পারবেন? হ্যাঁ পারবো, এই সিরিয়াসলি ভাই আপনাকে হেল্প করেন, একটু কোশ্চেন বেঁচে গেছে, এটাই জীবনে বড় ব্যাপার না ভাই। ভাই আপনি তো বাইচে গেছেন, এটা তো মানে আল্লাহর কাছে হাজার সত্যি, আপনার তো বাইচে থাকার কথা না, যে অবস্থা হয়েছে আপনার। চলেন, আমরা তো অনেক দূরে যাবো। হ্যাঁ বুঝি না, কাগজটা তো পাওয়া দরকার, না তো ঝামেলা হয়। কাগজ তো আমরা দেখতেছি না। ভাইয়া গাড়ির দিকে তাকায় লাভ নাই, আপনি বাইকে আছেন, এটাই বহুত কিছু। আপনি একটু দেখেন চালায় যাইতে পারেন কিনা, আর মানি ব্যাগটা পকেটে রাখেন। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আমরা একটু আসি। হ্যাঁ, কি করতে হবে বলেন? ওই ওই কাগজটা কি খোঁজার জন্য হেল্প করতে হইব? হ্যাঁ ভাই, কাগজটা ঠিক আছে। আচ্ছা দেখেন তো ভাইয়ের বলে কোন কাগজ হারাইছে, কাগজটা এদিকে কোনো সাইডে ফিরে আসছে কিনা। দুইটা বাস একসাথে গেছে তো, হ্যাঁ মানে ও তো এক সাইডে আপনি ওভারটেক করতেছিল, কিন্তু আপনার গাড়ি সম্মত মানে চাকা নিচে পড়ছিল, ইয়ার নিচে না? এটাই বড় ব্যাপার না, এটা বড় কাজটা ব্যাপার অনেক না। আমরা পরে দেখছি। আচ্ছা এখন আপনার এসব দেখার সময় না, আর আপনি এখানে যদি দেরি করবেন আপনি কিন্তু বাসায় যেতে পারবেন না। এখান থেকে আপনার বাসা কত দূর দূরে? গাজীপুর এখনো 60 গাজীপুর তো অনেক দূরে। কি হয়ে গেল, এতবার চালা আসলে আপনি একটু এক কাজ করেন, এদিক দিয়ে যায় একটা হসপিটালে যান, যায় হেরা আগে একটু ট্রিটমেন্ট করান, একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে আনলেন, দেওয়ার পরে যাওয়ার চেষ্টা করেন। না হলে কোনটা মনে হয় আপনার? কতটুকু খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই জিনিসটা খুঁজে পাচ্ছি দেখেন মানি ব্যাগের ভিতরে আছে কিনা। না, এই যে সরে গেছে, মামলাগত তথ্য দেওয়া হচ্ছিল তো, লম্বা থাকে তো সিলেটটা না। এটা কি এটা না? না, এটা আচ্ছা আপনার মামলা কাগজ, এটা যদি আপনি থানায় যান না, একটা জিডি করলে সব কিছু সমাধান হয়ে যেতে পারে। জিনিসটা তো দেখার আগে আমার তো এমন আছে ওই দিক দিয়ে উড়ে আসছিল, কোনো জায়গায় চলে গেছে। এই যে স্পিডের মুখ হাঁটাই জায়গায় পড়ে রয়েছে, স্পিডের বোতলের মুখ হাঁটাই জায়গায় পড়ে রয়েছে। এই বোতলটা আপনার গাড়ির চাকা পড়ার কারণে আপনি উল্টে গেছেন, পিছন থেকে ওই গাড়িটা যেমন ধাক্কা দিচ্ছে। দেখ গ্লাভস থাকার কারণে হাতে লাগে না, তার মানে হাতে লাগতো। হেলমেট গ্লাস আমার দেশে সবাই এই নীল আর অ্যালবারটা আমরা কিনি না এখন। হ্যাঁ হ্যাঁ অনেক উপকার হচ্ছিল ভাই জিনিসটা পাইলে।
হ্যাঁ একদম তছনছ হয়ে গেছে। বাইক কোন দিক দিয়ে বাইরেছে আপনি দেখছেন? হ্যাঁ বাসের কোন সাইড দিয়ে বাইরেছে দেখছেন? 2 চাকার মাঝখান দিয়ে বাইরেছে। ওনার ভাগ্যটা খুবই ভালো। ভাই এটা এটা কিসের কাগজ দেখেন তো? বড় ভাই এই যে এটা দেখেন তো, এটা কিসের কাগজ? এটা না, হ্যাঁ এছাড়া তো আর নাই দেখলাম। তো গাইস যাই হোক, আমার সামনে ওরা রাইখে আমি পিছনে চালাই যাইতেছি। তো আসলে বাঁচার কথা ছিল না, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে উনি মারা যাওয়ার কথা ছিল। একদম বাসের পিছনে 2 চাকার ভিতর দিয়ে উনি বেরিয়ে আসছে, আমি একদম স্পষ্ট দেখতে পারলাম। তবে আল্লাহর অশেষ রহমত যে উনি এখনও ঠিকঠাক আছে। ওনার পিছনে একটু ছিলা গেছে আর হাত পা একটু ছিলা গেছে। যাই হোক, তো আসলে এটা দেখার পর আমার নিজেরই হাত পাও ঠিকঠাকভাবে কাজ করতেছে না। এত ভয়ানক একটা বিষয়। তো অনেকটা ব্যথা পাইছে বেচারা। বেচারার তো বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহ আল্লাহ অনেকটা বাঁচাইছিল না।